দই হচ্ছে প্রাকৃতিকভাবে স্বাদবর্ধক, শক্তিবর্ধক এবং হজমে শক্তি দেয় বা হজমে স্বস্তি দেয় এরকম একটা খাবার। হ্যাঁ, একটা দইয়ের অনেকগুলা গুণ। আসলে দই খেতে আমাদের কিন্তু অনেকেরই ভালো লাগে এবং দই ভালো লাগার চেয়ে মেইন হচ্ছে এটাকে যদি আমরা একটা খাবার হিসেবে চিন্তা করি, খুবই একটা আইডিয়াল খাবার। চলুন জেনে নিই যে আসলে নিউট্রিশনাল ভ্যালু যেটাকে আমরা বলি এর মধ্যে কি কি আছে। 100 গ্রাম দই যদি আমরা চিন্তা করি, যেটা হচ্ছে কোনো ধরনের মিষ্টি নাই, যেটা ডিপেন্ড করে হচ্ছে মিষ্টিটা আপনার ক্যালোরি বাড়াবে কমাবে এরকম। তো 100 গ্রাম দই চিন্তা করলে আপনি 60 থেকে আমরা 100 কিলো ক্যালোরি পর্যন্ত এনার্জি পেতে পারি ইমিডিয়েটলি কাজ করার জন্য। এরপরে 3.5 থেকে 4 গ্রাম পর্যন্ত আমরা খুবই ভালো মানের প্রোটিন পেতে পারি। আবার যদি ফ্যাট চিন্তা করি, যেটাকে আমরা গুড ফ্যাট বলি, সেটা কিন্তু 5 গ্রাম পর্যন্ত গুড ফ্যাট পেতে পারি আমরা। বাট সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় দইয়ের জন্য, সেটা হচ্ছে আমরা যারা বয়সের সাথে সাথে আমাদের বোন ডেন্সিটিটা কমতে থাকে। বোন ডেন্সিটি কমা মানে বোন বা হাড়টা অস্থিটা ভঙ্গুর হয়ে যায়। যে ধাক্কাটা খেয়ে আমার ছেলের কোনোভাবে হাড়ে কোনো অসুবিধা হবে না, আমার হয়তো হাড়ে একটা চিট ধরে যেতে পারে, কারণ আমার বোন ডেন্সিটি কমে গেছে। তো 100 গ্রাম দইয়ে 80 থেকে 120 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে, যেটা আপনার এই হাড়ের বোন ডেন্সিটিকে প্রোটেক্ট করার জন্য বা মেনটেন করার জন্য খুব ভালো কাজ করতে পারে। এবার আসি যে আসলে কেন আমি এটাকে প্রাকৃতিক স্বাদবর্ধক বলেছি, বিকজ দইয়ের মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে, এটা জিঙ্ক, আয়রন রিচ, যেটা কি করে আপনার মুখের স্বাদ বাড়াতে সহায়তা করে। এর মধ্যে আছে প্রচুর ফাইবার এবং প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া কি আসলে আমার গাট হেলথ বা আমার গাটে আমার টোটাল গাট সিস্টেমটাকে মুখে খাওয়ার পর থেকে একদম ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত আমার শরীরের একটা অনেক বড় জায়গায় গাটে হচ্ছে এই প্রোবায়োটিক্সগুলো থাকে, যেটা আসলে আমার খারাপ ব্যাকটেরিয়াগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং এরা জিতে গিয়ে আমার গাটটাকে ভালো রাখে, আমার গাট হেলথ ভালো রাখে। যখন আমার গাট হেলথ ভালো, তখন কিন্তু আমার ইনডাইজেশনের কোনো অসুবিধা হয় না। আমার নিউট্রিয়েন্ট আমি যা খাই প্রপারলি অ্যাবজর্পশন হয় এবং শরীরের সব জায়গায় পৌঁছে যায়। তাহলে প্রোবায়োটিক্স এবং ফাইবার থাকার কারণে আপনার হজমে সহায়তা হচ্ছে, একই সাথে আপনার গাট হেলথ ভালো থাকছে, আপনার বাওয়েল মুভমেন্টে স্মুথ হচ্ছে। তাহলে কথাটা কি ভুল বলেছে? এটা একটা প্রাকৃতিক খাবার, যেটা যদি দেখি রিচ আপনার ইন ক্যালোরিজ, একই সাথে এটা হজমে সহায়তা করে এবং মুখের টেস্ট বাডকে বাড়াতে ভালো লাগে। দই তো কত রকমভাবেই খাওয়া যায়। আমরা দেখেছি ছোটোবেলায় দই আমরা ভাত বা পোলাও দিয়ে মেখে খেয়েছি, দই আমরা শুধু খেয়েছি, দই মিষ্টি খেয়েছি, দই দিয়ে মুড়ি খেয়েছি, চিড়া ভিজিয়ে চিড়ার সাথে দই কলা দিয়ে খেয়েছি। একই সাথে যদি দেখা যায় এখনকার যুগে আমরা ফ্রুট কাস্টার্ড যেটা বলি, তার মধ্যে কিন্তু একটা মেইন পোর্শন থাকে দই। দইটাকে আমরা লাচ্ছি বানিয়ে খেতে পারি, যেটা সল্টেড বা একটু অ্যাডেড সুগার দিয়ে খেলে আপনার মুখের স্বাদ অনুযায়ী আপনার জন্য কাজ করবে। দই দিয়ে আমরা কিন্তু সহজা বিভিন্ন ধরনের সালাদ বানাতে পারি, যেটা হচ্ছে যেমন ফ্রেশনেস দিবে, ডিফারেন্ট ভিটামিনস মিনারেলস এনশিওর করবে, একই সাথে দইয়ের যে পুষ্টিগুণ সেটাও আপনি সম্পূর্ণভাবে পাওয়া যাবে। পুষ্টিবিদ হিসেবে আমি কম বেশি সবাইকে 1 বছরের পর থেকে বাচ্চাদের জন্য এবং সবাইকে বলি, দইটাকে প্রতিদিনের খাবারে একবার অন্তত ইনক্লুড করা উচিত, যেটা আপনার শরীরের জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট দেবে, পুষ্টির সাথে না শুধু ভালো থাকাকেও।